গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করল পুলিশ। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। বঙ্গ রাজনীতিতে বরাবরই বেশ চর্চিত নাম দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভার এলাকার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী যুব তৃণমূল কর্মী হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা 2013 এবং 2015 সালে উপনির্বাচনে টিকিট না পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারেননি। তারপর কংগ্রেসে যোগ দেন তিনি এবং বিধাননগর পুর নিগম এলাকার 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জিতেও যান। পরবর্তীতে ফিরে যান তৃণমূল কংগ্রেসে। বিয়ের পর স্ত্রী অদিতি মুন্সিকে রাজনীতিতে নিয়ে আসেন। 2021 সালে রাজারহাট গোপালপুর আসনের বিধায়ক হন অদিতি মুন্সি। বুধবার পুরুলিয়ার একটি রিসোর্ট থেকে প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। প্রসঙ্গত উল্লেখযোগ্য, প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগে তদন্ত চলছিল। সূত্রের খবর অনুযায়ী সম্পত্তি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী। সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তী আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। বুধবার দেবরাজের গ্রেপ্তারির পরই একটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়ায় বর্তমান বিধায়ক আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জানান, এটা হওয়ারই ছিল। সঙ্গে এই বিধায়কের সংযোজন দুপয়সার চোর বললেও ভুল হবে, ডাকাত কাটমানিখোর গ্রেপ্তার আরও আগে হওয়া উচিত ছিল। যে বউ বাচ্চা ছেড়ে পালিয়ে যায় তাকে নেতা বলার আগে লজ্জা হওয়া উচিত। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত একসঙ্গে এগোচ্ছে। আর্থিক লেনদেন, সম্পত্তি হস্তান্তর, তোলাবাজি এবং রাজনৈতিক হিংসা সব দিকেই খতিয়ে দেখছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।